কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স আজ যেন ক্রিকেটের মৃত্যু ঘণ্টা শুনছে। নিয়মিতই লাখো দর্শকের উন্মাদনায় কাঁপত যে মাঠের আকাশ বাতাস, সেখানে এখন শুধু খালি গ্যালারি আর নীরবতার রাজত্ব। আসন্ন টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের 3টি ম্যাচ খেলার কথা ছিল নন্দনকাননে, কিন্তু শেষ মুহূর্তে ভারতে আসতে আপত্তি জানিয়ে টাইগাররা সরে দাঁড়িয়েছে। আইসিসি তাদের পরিবর্তে জায়গা করে দিয়েছে স্কটল্যান্ডকে, আর এই একটা পরিবর্তনই কলকাতার ক্রিকেট প্রেমীদের মনে যেন মৃত্যুর ছায়া ফেলেছে। বিশ্বকাপের টিকিট বিক্রি যেন সম্পূর্ণ ধসে পড়েছে। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন বলছে, ইডেনে টিকিট কেনার লাইনে দেখা গেছে মোটে 4-5 জনকে, যেন কোনো ভুতুরে মেলা চলছে। 65,000 দর্শক ধারণ ক্ষমতার এই ইডেনের সবগুলো ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত 21,000 টিকিটও বিক্রি হয়নি। আইসিসির ব্যবসায় লাল বাতি। ইডেনে হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে 3,000-এর কাছাকাছি। ভয়ঙ্কর অবস্থা স্কটল্যান্ড ইতালির ম্যাচের। এই খেলা দেখতে টিকিট কেটেছেন মোটে 348 জন। 2,000-এর একটু বেশি টিকিট বিক্রি হয়েছে ইংল্যান্ড স্কটল্যান্ডের ম্যাচে। সর্বোচ্চ বিক্রি হয়েছে ইংল্যান্ড ইতালি ম্যাচের টিকিট। আর ক্যারিবীয়দের বিপক্ষে ইতালিয়ানদের লড়াই দেখার আগ্রহ দেখিয়েছে মোটে 1300 জন মানুষ। সুপার 8 আর সেমিফাইনাল মিলিয়ে বিক্রি হয়েছে মোটে 9,000 টিকিট। গ্রুপ পর্বে ভারতের কোনো ম্যাচ না থাকলেও বাংলাদেশ আশায় যে উত্তেজনা আর আগ্রহ ছিল দর্শকদের মনে, সেটা একেবারেই উবে গেছে। ক্রিকেটের নন্দনকানন আজ যেন পরিত্যক্ত শ্মশান। নেই কোনো উৎসব, নেই কোনো চিৎকার, আছে কেবল শূন্যতা। এতে অবশ্য সিএবির কোনো ক্ষতি হচ্ছে না। ম্যাচ আয়োজনের ফি পেয়ে খরচ উঠে যাচ্ছে তাদের, তাই দর্শক টানার জন্য বাড়তি কোনো চেষ্টাও করছে না তারা। শহর জুড়ে বিশ্বকাপ নিয়ে কোনো আলোচনাই নেই। তবে খেলা দেখতে আসা দর্শকদের এই হাল থাকলে ঠিকই মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়বে আইসিসি। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।